নবম পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়। আজকের এই ভিডিওতে আমি দেখাবো একটা চ্যানেল কিভাবে আপনি কাস্টমাইজ করবেন। আপনার ইউটিউব চ্যানেলটাকে একটা সুন্দরভাবে কাস্টমাইজ করে কিভাবে আপনি সাজাবেন, সেই চ্যানেলের মধ্যে আপনি একটা লোগো অ্যাড করবেন, কিভাবে আপনি চ্যানেল আর্ট তৈরি করবেন, সেই চ্যানেল আর্টটা কিভাবে সেট করবেন, আপনার ইউটিউব চ্যানেলের ট্রেলার কিভাবে অ্যাড করবেন, যদি আপনার অন্য কোনো চ্যানেল থাকে সেই চ্যানেলটাকে আপনার এই চ্যানেলে কিভাবে লিঙ্ক করবেন। এছাড়াও অ্যাবাউট সেকশনে সেইখানে আপনার সম্বন্ধে বা আপনার চ্যানেলের সম্বন্ধে লিখলেন আপনি কি বিষয়ে ইউটিউব করছেন। এছাড়াও আপনি আপনার যে আদার্স সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করছেন, আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, সেই সমস্ত সোশ্যাল লিঙ্কগুলো আপনি ইউটিউব চ্যানেলের সাথে কিভাবে লিঙ্ক করবেন, A to Z আমি আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওর মধ্যে সব কিছু দেখাবো। এবং আপনি যখনই কোনো ভিডিও আপলোড করবেন আপনাকে বারবার ডেসক্রিপশন লেখার দরকার পড়বে না। আপনি আপলোড ডিফল্ট কিভাবে সেট করবেন সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে দেখাবো। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনি একজন নতুন বা পুরনো ইউটিউবার যেই হন, আপনার প্রত্যেকের কিন্তু এই ভিডিওটা কাজে লাগবে। এই কাস্টমাইজ করার পুরো প্রসেসটা আমি আপনাদের মোবাইল ফোন দিয়ে দেখাবো, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। মোবাইলে আমাদের এর আগের ভিডিওটাই যেরকম দেখিয়েছিলাম কিভাবে চ্যানেলটা তৈরি করতে হয়, ভেরিফাই করতে হয়, সেটিংস করতে হয়। এবার দেখুন চ্যানেলটা কিভাবে কাস্টমাইজেশন করতে হবে। তার জন্য আমরা এগুলোকে ক্লোজ করে দিচ্ছি, নতুন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিয়েছি। তারপর এখান থেকে এখানে সার্চ বারে এখানে লিখতে হবে youtube.com। তো youtube.com লিখে সার্চ করলাম। তারপর ডান দিকের এই 3 ডটে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইট অপশানটাকে অন করে নেব। আমাদের যে চ্যানেলের আইকনটা রয়েছে আমাদের ডান দিকের ওপরে, এর ওপর ক্লিক করে এখান থেকে ইউটিউব স্টুডিও অপশানে ক্লিক করব এবং আমাদের ক্রোম ব্রাউজারের মধ্যে এটাকে ওপেন করব। ইউটিউব স্টুডিও ওপেন হয়ে গেছে। তারপর বাঁ দিকের এখানে একটা অপশান আছে দেখুন, কাস্টমাইজেশন। এখানে ড্যাশবোর্ড, কন্টেন্ট, বিভিন্ন অপশান আছে। তো আমাদের কাস্টমাইজেশন অপশানে ক্লিক করব। এখানে আসার পর আমাদের ভিডিওর যে হোম স্ক্রিন লেআউট, এই লেআউটটাকে এখান থেকে আমাদের সাজাতে পারবো। আমি আপনাদেরকে আমার টেকনোপ্রবির চ্যানেলের উদাহরণ দিয়ে এখানে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখুন ফিচার বা চ্যানেল ট্রেলার এখানে অ্যাড করতে পারবেন। তার নিচে এখানে আপনার ফিচার সেকশন বিভিন্ন রয়েছে, আপলোড, পপুলার আপলোড। তো আমি আপনাদেরকে এই জিনিসগুলো আমি আমার টেকনোপ্রবির চ্যানেলের অপশানগুলো দেখাচ্ছি, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন। তো টেকনোপ্রবির চ্যানেলে যখনই আমি ভিজিট করছি, প্রথমেই এখানে আমাদের একটা চ্যানেল আর্ট রয়েছে, চ্যানেল ব্যানার, এবং তারপরে একটা চ্যানেলের লোগো আছে। তার নিচে এখানে দেখুন একটা ভিডিও, একটা ট্রেলার ভিডিও রয়েছে। তো এই যে চ্যানেল ট্রেলার, এর মধ্যে আপনি ফিচার ভিডিও বা স্পটলাইট ভিডিও যাই বলুন, এই স্পটলাইট ভিডিওর মধ্যে আপনি যেই ভিডিওটাকে অ্যাড করে রাখবেন সেটাই আপনার চ্যানেলে যে কেউ ভিজিট করলে আপনার প্রথমেই থাকবে। এবং এখানে যে অ্যাড সেকশন রয়েছে, এই অ্যাড সেকশনে ক্লিক করে এখান থেকে আপনি পপুলার, আপলোড, লাইভ, পাস্ট লাইভ, তো এই সিঙ্গেল প্লেলিস্ট, সাবস্ক্রিপশন, এই বিভিন্ন অপশান দেওয়া আছে। এইগুলো সাহায্যে আপনার ইউটিউব চ্যানেলের হোম পেজটাকে আপনি সাজাতে পারবেন। যেমন আমার এই চ্যানেলে দেখুন প্রথমে একটা ট্রেলার ভিডিও রয়েছে, তার নিচে এখানে আমার একটা সেকেন্ড চ্যানেল এখানে রয়েছে, তার নিচে এখানে দেখুন একটা সোশ্যাল মিডিয়া টিউটোরিয়াল, এই যে প্লেলিস্ট, সিঙ্গেল প্লেলিস্টের মধ্যে এই সিঙ্গেল প্লেলিস্ট রয়েছে। তার নিচে ফ্রি ইউটিউব কোর্স রয়েছে, তার নিচে গুগল অ্যাডসেন্স প্লেলিস্টটা রয়েছে, তার নিচে এখানে শর্টস আছে। তো আপনি এইভাবে সেকশনগুলোকে আপনি সাজাতে পারবেন আপনার চ্যানেলের হোম স্ক্রিনে। এখানে ভিডিও এডিটিং, তো বিভিন্ন প্লেলিস্টগুলোকে এখানে আমি সাজিয়ে রেখেছি। তো আপনিও এইভাবে দেখুন গুগল ক্রোমে এইখানে আপনি এইভাবে সাজিয়ে রাখতে পারবেন। এই যে অ্যাড সেকশন রয়েছে, এইখানে ক্লিক করে এখান থেকে সিঙ্গেল প্লেলিস্ট, সাবস্ক্রিপশন, এইভাবে আপনি আপনার চ্যানেলটাকে সাজাতে পারবেন। এখন যেহেতু কোনো ভিডিও চ্যানেলে আপলোড করা নেই, তাই অপশনটা এখন দেখাতে পাচ্ছি না। তারপরে এখানে ব্র্যান্ডিংয়ে আসবেন। ব্র্যান্ডিংয়ে আসার পর এখান থেকে আপনারা একটা চ্যানেলের লোগো সেট করবেন, তারপর চ্যানেল আর্ট সেট করতে হবে এবং একটা ওয়াটারমার্ক সেট করতে হবে। এই যে আমাদের চ্যানেলের লোগোটা এবং চ্যানেল আর্ট, এই চ্যানেল আর্ট বা চ্যানেল ব্যানার, এটাকে কিভাবে ডিজাইন করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। লোগোটা এখানে আপলোড লেখা আছে, আপলোডে ক্লিক করে এগুলোকে আমাদের আপলোড করতে হবে। আপনার ইউটিউব চ্যানেলের লোগো এবং চ্যানেল আর্ট এটাকে ডিজাইন করতে হবে। তার জন্য সবথেকে সহজ মাধ্যম হচ্ছে canva.com। নতুন একটা পেজ ট্যাব নিয়েছি, গুগল ক্রোমে গিয়ে এখানে ক্যানভা লিখে সার্চ করলাম। তো canva.com-এ আমাদের যেতে হবে। ক্যানভা নিজস্ব অ্যাপ আছে, আপনি ক্যানভা অ্যাপটাকে ডাউনলোড করেও ব্যবহার করতে পারেন, অথবা ক্রোম ব্রাউজারেও করতে পারবেন। তো canva.com ওপেন করার পর এখানে লোগো লিখে সার্চ করলাম সার্চ বারে।
তো এখানে দেখুন বিভিন্ন রকমের লোগো চলে আসবে। এখান থেকে আপনার যে ক্যাটাগরি, আপনি এখান থেকে যেই লোগোটা ভালো লাগছে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। এখানে বিভিন্ন রকমের মানে ভ্যারাইটি নানা রকমের লোগো এখানে দেখতে পাবেন। প্রচুর লোগো এখানে ডিজাইন করা আছে, মানে টেমপ্লেট দেওয়া আছে, সেটাকে আপনাকে শুধু টেক্সট ডিজাইন আপনি যেমন ইচ্ছা চেঞ্জ করে করতে পারবেন। এবং যেগুলো দেখবেন এই যে হলুদ হলুদ টুপির চিহ্ন রয়েছে এগুলো কিন্তু প্রিমিয়াম, এগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না। যেগুলো টুপির চিহ্ন নেই সেগুলো আপনি ফ্রিতে করতে পারবেন। তো আমি এই লোগোটাকে ডিজাইন করব। এখান থেকে আমাদের টেক্সটগুলোকে আমাদের নাম করতে হবে। টেক্সট লেখাটার উপর ডবল ক্লিক করলাম, টেকনোপ্রবির লিখে দিচ্ছি। আপনি আপনার চ্যানেলের নামটা লিখে দেবেন লোগোর মধ্যে। তো আমি এটা আপনাদেরকে খুব তাড়াতাড়ি দেখাচ্ছি, ভিডিওটা যাতে খুব বড় না হয়ে যায়। আপনি এটাকে সময় নিয়ে আপনার লোগোটাকে ডিজাইন করবেন। এখান থেকে এটা কালার চেঞ্জ করতে পারেন বা অন্য কোনো শেপ এখানে অ্যাড করতে পারেন। আপনার ফোনে যদি কোনো ইমেজ থাকে সেটাকেও অ্যাড করতে পারেন। তো আপনি বিভিন্ন রকমের অপশন পেয়ে যাবেন এই টেমপ্লেটগুলোকে এডিট করে মডিফাই করে আপনার পছন্দ মতো একটা লোগো এখান থেকে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো canva.com খুবই বিশ্বস্ত এবং জনপ্রিয় একটা ওয়েবসাইট। এটা কোনো স্পন্সর ভিডিও নয়, কিন্তু এটা আপনাদের সুবিধা হবে তার জন্য আমি canva.com-এ আমি আপনাদেরকে দেখালাম। এছাড়া আপনি পিক্সআর্ট বা পিক্সেল ল্যাব এই অ্যাপের সাহায্যেও আপনি লোগো ডিজাইন করতে পারেন। তারপর ডান দিকের উপরে এখানে ক্লিক করে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে এই লোগোটাকে আপনি আপনার ফোনে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি লোগোটাকে। তো এখানে ডাউনলোডে ক্লিক করলাম, এটা আমার ফোনের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেল। আর একবার আমাদেরকে canva.com-এ আসতে হবে এবং আমাদের একটা চ্যানেল আর্ট তৈরি করতে হবে। তো আমরা আর একবার নতুন একটা ট্যাব নিয়ে canva.com-এ চলে আসবো। এখানে সার্চ ক্যানভাতে ক্লিক করে এখান থেকে ইউটিউব চ্যানেল আর্ট লিখে সার্চ করতে হবে। ইউটিউব চ্যানেল আর্ট লিখে দেখুন অনেকগুলো চ্যানেল আর্ট এখানে চলে এসেছে। এখান থেকে সবগুলো কিন্তু ফ্রি নয়, যেগুলো দেখুন হলুদ রঙের মানে মুকুটের চিহ্ন রয়েছে সেগুলো হচ্ছে প্রিমিয়াম, এগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না। তার জন্য আমি এখানে যেগুলোর মধ্যে কিছু লেখা নেই সেই ধরনের একটা টেমপ্লেট চুজ করব। তো আমরা এখান থেকে এই টেমপ্লেটটাকে চুজ করছি, এটা আমাদের সামনে ওপেন হয়ে যাচ্ছে। তারপর এই যে টেক্সটটা আছে এই টেক্সটটার উপর ডবল ক্লিক করে আমাদের চ্যানেলের নামটা এখানে আমরা লিখে দেবো। তার নিচের এখানে টেক্সটটাকে আপনি চাইলে কিছু লিখতে পারেন, আপনার যদি কোনো ট্যাগ লাইন থাকে সেটা লিখতে পারেন। তো এছাড়াও আপনি নিচে এখানে অনেকগুলো টুলস পেয়ে যাবেন, সেইগুলোর মধ্যে এই টুলসগুলোকে ইউজ করে আপনি আরও নতুন নতুন টেক্সট এখানে অ্যাড করতে পারবেন। সোশ্যাল মিডিয়ার নামগুলো এখানে লিখতে পারেন। আমি এই ভিডিওতে আমি অত ডিটেলসে যাচ্ছি না। ক্যানভা টিউটোরিয়াল বলে সার্চ করলে ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবেন ক্যানভার মধ্যে কিভাবে ডিজাইন করতে হয়। তো আমি এখান থেকে সিম্পল একটা দেখিয়ে এখান থেকে এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। আমাদের ইউটিউব চ্যানেলের লোগো এবং চ্যানেল আর্ট দুটোই কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমাদের ইউটিউব চ্যানেলের এখানে এসে দেখুন আপলোড বলে যে লেখা আছে, আপলোডে ক্লিক করে এখান থেকে আমাদের লোগোটাকে আপলোড করে দেবো। তো লোগোটা সিলেক্ট করলাম, এখান থেকে ডান করে এখান থেকে এটা সেভ করে দেবো। তার নিচে এখানে চ্যানেল আর্ট আছে, চ্যানেলের যেটা ব্যানার সেটাকে আপলোড করব। আপলোডে ক্লিক করলাম, তারপর হচ্ছে চ্যানেল ব্যানারটাকে সিলেক্ট করে তো দেখুন এটা আমাদের পুরো মাপে এখানে চলে এসেছে। এখান থেকে এটাকে সেভে ক্লিক করলাম। চ্যানেলের লোগো এবং চ্যানেল ব্যানার দুটোই কিন্তু সেভ হয়ে গেছে। এর নিচে একটা অপশন আছে ভিডিও ওয়াটারমার্ক। এখান থেকে একটা ওয়াটারমার্ক আপনি চাইলে আপনার চ্যানেলের লোগোটাকেই সেট করে রাখতে পারেন। এটার ফলে আপনার প্রত্যেক ভিডিওর নিচে একটা ওয়াটারমার্ক দেখা যাবে এবং তারপর এখানে ওয়াটারমার্কটা আপনি কতক্ষণ রাখতে চান পুরো ভিডিওতে না কতক্ষণ সেটাকে নিচে সিলেক্ট করে দেবেন। তারপর পাবলিশে ক্লিক করবেন। তো পাবলিশে ক্লিক করলাম। এবার ডান দিকে বেসিক ইনফো এখানে ক্লিক করব। চ্যানেল নেম অ্যান্ড ডেসক্রিপশন। তো আপনি চাইলে আপনার চ্যানেলের নামটা এখান থেকে যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। এখানে যে পেন্সিল আইকন রয়েছে এখানে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন। তারপরে ডেসক্রিপশন আছে, আপনার চ্যানেলের বিবরণ বা আপনার সম্বন্ধে কিছু আপনার চ্যানেল সম্বন্ধে এখানে আপনি লিখতে পারবেন। চ্যানেল ডেসক্রিপশনটা অবশ্যই লিখে দেবেন। তার নিচে এখানে চ্যানেল ইউআরএল আছে, তো এই ইউআরএলটা আপনি শেয়ার করতে পারবেন আপনার চ্যানেলের, সবাই যাতে আপনার চ্যানেলে আসতে পারে আপনার পরিচিতরা। এবং আপনার যখন 100 সাবস্ক্রাইবার হয়ে যাবে এইখানে এসে আপনি কাস্টম ইউআরএল আপনি সেট করতে পারবেন। তার নিচে এখানে লিঙ্কস আছে, লিঙ্কে এসে এখানে আপনার আদার্স যে সমস্ত সোশ্যাল মিডিয়া রয়েছে যেমন ইনস্টাগ্রাম, এখানে ইনস্টাগ্রাম লিখতে হবে এবং ইউআরএল যে ঘরটা রয়েছে এখানে আপনার ইনস্টাগ্রামের ইউআরএলটা এখানে লিখতে হবে। পুরো ইউআরএলটাই আমি লিখে দিচ্ছি। তো আপনি আপনার যেটা ইনস্টাগ্রামের ইউআরএল হবে সেটা লিখে দেবেন। আপনার ফেসবুক, টুইটার
যতগুলো আপনার সোশ্যাল মিডিয়ায় চাইবেন এখানে অ্যাড করতে পারেন। আপনাকে যারা চাইবে আপনার ইউটিউব চ্যানেলে যারা ভিজিট করবে তারা চাইলে আপনাকে বাকি সোশ্যাল মিডিয়াগুলোতেও আপনাকে ফলো করতে পারবে বা আপনার সাথে যোগাযোগ করতে পারবে। আমি দুটো লিঙ্ক আপনাদেরকে অ্যাড করে দেখালাম, আপনি চাইলে এখান থেকে আরও অ্যাড করতে পারবেন। এটাকে আপনি বাঁ দিকের এই যে দাগে ক্লিক করে ওপর নিচে করতে পারবেন। তার নিচে এখানে নিচে আছে দেখুন কন্ট্যাক্ট ইনফো, এখানে একটা ইমেল আইডি দিয়ে দেবেন। আপনার যে ইমেলটা দিয়ে যে নতুন মানে গুগল অ্যাকাউন্টটা দিয়ে ইউটিউব চ্যানেলটা ওপেন করলাম সেই ইমেলটা না দিয়ে আপনি একটা অন্য কোনো একটা ইমেল এখানে দেবেন। আপনার পুরনো যে গুগল অ্যাকাউন্ট রয়েছে সেই জিমেলটা এখানে দিতে পারেন। যেই গুগল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব চ্যানেলটা ওপেন করেছেন সেটা পাবলিকলি কোথাও শেয়ার করবে না করাই ভালো। তো একটা ইমেল আইডি দিয়ে তারপরে এখানে পাবলিশে ক্লিক করলাম। তারপর এখানে ভিউ চ্যানেলে ক্লিক করে যদি ইউটিউব অ্যাপের মধ্যে ওপেন করি, চ্যানেলটা আমাদের মোবাইলে ওপেন করেছি, আমরা এখান থেকে চ্যানেল আর্ট যেটা অ্যাড করেছিলাম চ্যানেল লোগো এখান থেকে সাবস্ক্রাইব করতে পারবে সবাই। পুরো চ্যানেলটা আমাদের রেডি হয়ে গেছে। ভিডিওসে যেহেতু এখনো কোনো ভিডিও আপলোড করিনি তাই ভিডিওতে কিছু নেই। এখানে চ্যানেল অ্যাবাউট দেখুন, অ্যাবাউটের মধ্যে ডেসক্রিপশনে আমি কিছু লিখিনি, শুধু ওয়েলকাম লিখেছিলাম সেটা চলে এসেছে। লিঙ্কের মধ্যে দুটো লিঙ্ক অ্যাড করেছি সেটা চলে এসেছে। এখানে আপনার চ্যানেলের ইউআরএলটা চলে এসেছে, তার নিচে এখানে কবে চ্যানেলটা ক্রিয়েট হয়েছে সমস্ত কিছু চলে এসেছে। তো আপনার সোশ্যাল লিঙ্কে যদি কেউ ক্লিক করে দেখুন সেই সোশ্যাল লিঙ্কটা কিন্তু ওপেন হয়ে যাবে। যেমন আমি আমার ইনস্টাগ্রামের ইউআরএলটা দিয়েছিলাম, এখানে ক্লিক করে যে কেউ আমার ইনস্টাগ্রামে চলে আসতে পারবে, এখান থেকে আমার ইনস্টাগ্রামের কন্টেন্ট দেখতে পারবে, আমাকে চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারবে। আপনিও চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। এরপর এখানে একটা ভালো অপশন আছে আপলোড ডিফল্ট। তো আপলোড ডিফল্টে আসার পর এখানে দেখুন, তো যখনই আপনি নতুন ভিডিও আপলোড করবেন যে কোনো ব্রাউজারে মোবাইলে, ইউটিউব অ্যাপ দিয়ে ডাউনলোড মানে আপলোড করলে কিন্তু হবে না, কিন্তু আপনি যদি যে কোনো ব্রাউজারে গিয়ে আপলোড করেন ভিডিও তো আপনার ডেসক্রিপশনটা অটোমেটিক চলে আসবে, আপনাকে বারবার ডেসক্রিপশনে লিখতে হবে না। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন এসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।